তৌহিদি জনতার হাতে ইমাম মাহাদি দাবি করা নুরাল পাগলার লাশ তুলে পুড়িয়ে ফেলার ঘটনায় উত্তাল সারা দেশ। রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবারে হামলা ও কবর থেকে লাশ তুলে পোড়ানোর ঘটনায় দেশ জুড়ে বইছে সমালোচনার ঝড়। তৌহিদি জনতা হোক আর যে জনতা হোক, আর কিন্তু মাজার ভাঙলে খবর আছে, আমি কিন্তু বলে দিলাম। আমাদের এই দেশে যেইভাবে আমাদের 90টি মাজার ভাঙচুর করা হয়েছে, ওই সময় যদি ওই ধর্মান্ধদের লাগাম টেনে দেওয়া হতো, তাহলে আজকে কবরের লাশের গায়ে আগুন ধরাতে পারত না। আমাদের এই বয়সে আমরা কিছুটা পাকিস্তান আমলও দেখেছি, তখন তো মাজার আক্রমণের কথা শুনিনি, মাজারের কোনো লাশ পুড়িয়ে দেওয়ার কথা শুনিনি। অধ্যাপক ইউনূসের আমলে কবরে থাকা মৃতদেহ রক্ষা পেল না মব সন্ত্রাস থেকে। নুরুল হকের মরদেহ কবর থেকে তুলে নিয়ে পুড়িয়ে দিয়েছে তৌহিদি জনতার দাবি করা মব সন্ত্রাসীরা। এবার রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় নুরাল পাগলার মাজার থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলে নতুন মব সৃষ্টি করেছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব পাওয়ার পর থেকেই মাজারের উপর আক্রমণ বেড়েই চলেছে। একজন মৃত ব্যক্তিকে কবর থেকে তুলে পেটানো এবং পুড়িয়ে ফেলার নৃশংস ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে চলছে তুমুল আলোচনা। অধ্যাপক ইউনূসের আমলে কবরে থাকা মৃতদেহ রক্ষা পেল না মব সন্ত্রাস থেকে। 5 সেপ্টেম্বর রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার আস্তানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। নুরুল হকের মরদেহ কবর থেকে তুলে নিয়ে পুড়িয়ে দিয়েছে তৌহিদি জনতার দাবি করা মব সন্ত্রাসীরা। রাতে অবশ্য অধ্যাপক ইউনূসের দপ্তর থেকে আবারও সেই একই ধরনের একটি বিবৃতি দেওয়া হয়েছে, যেখানে সেই একই ভাঙ্গা টেপ রেকর্ডার বাজানো হয়েছে। বলা হয়েছে এই ধরনের বর্বরতা কোনো অবস্থাতেই সহ্য করা হবে না। অধ্যাপক ইউনূসের দপ্তরের এই বিবৃতিতে বহুজন মন্তব্য করে বলেছেন, এটা বিবৃতিতান্ত্রিক ইন্তিরিম সরকার। গতকালের এই ঘটনাকে কেন্দ্র করে মাজার বিরোধী এবং অন্তর্বর্তী সরকারকে নিয়ে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন ইসলামিক বক্তা গিয়াসউদ্দিন তাহেরি। আমরা এতই নির্লজ্জ, আমাদের সমাজের কিছু মানুষ এতই নির্লজ্জ, বেহায়াপনায় নিমজ্জিত হয়েছে, যারা রাসূল পাকের শুভ আগমনের দিনে, শুভ আগমনের চাঁদে তারা এই দুনিয়ার উপরের মানুষগুলো ওই হায়নাদের কাছে যেমন নিরাপদ না, তাদের কাছে আজকে অন্ধকার কবরে যারা চিরদিনের জন্য চলে যায়, সেই লাশ পর্যন্ত ওই হায়নাদের কাছে নিরাপদ না। এছাড়াও রাজনৈতিক নেতাকর্মীরা বলছেন, বাংলাদেশের এর পূর্বে এরকম নৃশংস ঘটনা কেউ দেখেনি। এই বিষয় নিয়ে অন্তর্বর্তী সরকারকে কঠিন পদক্ষেপের ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। আমি শুধু সরকারকে বলতে চাই, আমার কেন জানি মনে হচ্ছে ভেতর থেকে গভীর চক্রান্ত চলছে। আমরা আমাদের এই বয়সে আমরা কিছুটা পাকিস্তান আমলও দেখেছি, তখন ছোট, তখন তো মাজার আক্রমণের কথা শুনিনি, তখন তো আমরা মাজারের কোনো লাশ পুড়িয়ে দেওয়ার কথা শুনিনি। এখন তো আরো এগিয়ে যাওয়ার কথা দেশ। কবর থেকে লাশ তুলে এরকম ঘটনা যারা ঘটিয়েছে তারা কোনোভাবেই মুসলমান হতে পারে না, এমনই মন্তব্য করেছেন বীর মুক্তিযোদ্ধা এবং রাজনীতিবিদ ফজলুর রহমান। তৌহিদি জনতা হোক আর যে জনতা হোক, আর কিন্তু মাজার ভাঙলে খবর আছে, আমি কিন্তু বলে দিলাম। সুন্নির মানুষ কিন্তু রাস্তায় নামবে, এবং সুন্নি এই দেশে 12 আনা মুসলমান। ইসলামের তো বিরুদ্ধেই না, কোনো তরিকারই আমি বিরুদ্ধে না, যা ইচ্ছা করবে, কেউ কাউকে বাধা দিতে পারবে না, এটা আমি বিশ্বাস করি। রাজবাড়িতে একজন মানুষের লাশকে কবর থেকে তুলে তার লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে, নাউজুবিল্লাহ। যারা এই কাজ করেছে তারা মুসলমান না। তাওহীদি জনতা নামে এরকম মব সৃষ্টিকারীদের কঠিন বিচারের মুখোমুখি আনতে হবে অন্তর্বর্তী সরকারকে। এই বিষয় নিয়ে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যেটি ছড়িয়ে গেছে সব মাত্রা। মব সন্ত্রাসীরা যারা নিজেদের তৌহিদি জনতা বলে পরিচয় দেয়, যারা গত বছরে বহু মাজার পুড়িয়ে দিয়েছে, ভাঙচুর করেছে, যাদের তাণ্ডবে অধ্যাপক ইউনূসের দপ্তর শুধু বিবৃতি দেয়া ছাড়া কিছুই করেনি, তারা এবার জুমার নামাজের পর কবর থেকে মৃতদেহ তুলে সেটি জ্বালিয়ে দিয়েছে। শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূসের আমলে মব সন্ত্রাস কবরেও পৌঁছে গেছে। রাজবাড়ী গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার মরদেহ তুলে নিয়ে পুড়িয়ে দিয়েছে মব সন্ত্রাসীরা। এর আগে তারা সেখানকার দরবার শরীফ ও বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিল। এতে দরবারের ভক্ত সহ 50 জনের বেশি আহত হন। শুক্রবার দুপুরে জুমার নামাজের পর গোয়ালন্দ পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের জুরান মোল্লাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে বলে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদুর রহমান জানান। দর্শক, গত বছরের সেপ্টেম্বর থেকে মাজারের উপর হামলা শুরু হয়। দফায় দফায় চলে দেশের বহু মাজারে হামলা। পুলিশের একাধিক সূত্র বলছে, জেল পলাতক বেশ কয়েকজন জঙ্গি এই মাজার হামলার নেতৃত্ব দিচ্ছে। রাজবাড়িতেও হামলার সময় 2 জন জেল পলাতক জঙ্গিকে দেখা গেছে বলে পুলিশের একাধিক সূত্র নিশ্চিত করেছে।